কিছু টাকা বিনিময়ে খরচা করে যদি কিডিমিলটা খাইয়ে দেয় তো 3 মাসে মোটামুটি ছাগলটা বিক্রির মতো 9 কিলো 9.5 কিলো ওয়েট চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি আবারও বাঁকুড়া জেলায় দেশি ব্ল্যাক বেঙ্গলের ছাগলের কিন্তু দুধের ঘাটতি সবসময় আমরা শুনে এসেছি। ছাগলের ডেভেলপ ভালো হয়, ছাগল বিক্রি ভালো হয়, তাড়াতাড়ি আপনি বিক্রিও করতে পারবেন, কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে দুধের। আজকে কিন্তু এই কিডি মিল্কের প্যাকেটটা দেখে এই খামারিতে আমিও অবাক হয়ে গেলাম যে কিডি মিল্কের আমাদেরই একটা প্রতিবেদন দেখে উনি কিন্তু এই কিডি মিল্ক ব্যবহার করেছেন। প্রত্যেকটা খামারির অনুরোধ করব, আপনারা যারা বিশেষ করে খামার করছেন একটা করে কিডি মিল্ক আপনারা ব্যবহার করুন, কারণ ছাগলের দুধের ঘাটতি একমাত্র মেটাতে পারে এই কিডি মিল্ক। উনি কেন ব্যবহার করেছে, তার আগে কি করতো, সমস্তটা জানবো। উনি কতটা উপকার পেয়েছে, টাকাটা আমার যায়নি, গেছে খামারির, উনি কিন্তু কিনেছে। খামারি যেটা বলবে সেটাই বাস্তব, আর বাস্তব ঘটনা কি সেটা জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটা কিডি মিল্কের কতটা উপকার আসতে পারে একটা খামারে। তো চলুন আমরা সেই খামারি বন্ধুর সাথে কথা বলি যিনি এই কিডি মিল্ক কিনে বাচ্চাদের খাইয়েছিল। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম একদম খুবই ভালো। ছোট করে আপনার পরিচয় দেন। আমার নাম মানস সাহানা, আমার ফার্মের নাম হচ্ছে অ্যানিমেল গোট ফার্ম। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু এসে দেখলাম আপনি এই কিডি মিল্ক খাচ্ছেন। হ্যাঁ। এই কিডি মিল্ক সম্বন্ধে কিভাবে জানলেন? আপনার ভিডিও দেখে আমি অর্ডার করেছিলাম। আচ্ছা। তো তারপরে আমার এই ছাগলের 3টে বাচ্চা হয়। আচ্ছা, এই ছাগলটার? এই দুটো ছাগল দুটো দুধ দিচ্ছে, আর একটা আপনার ওইখানে আছে। আচ্ছা, এই ছাগলের 3টে বাচ্চা? 3টে বাচ্চা। আচ্ছা, এই ছাগলটা 3টে বাচ্চা। বন্ধুরা দেখে নিন, এই হচ্ছে ছাগলের গ্রোথ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপরে তারপর আমি ভাবলাম যে আপনার যখন পোস্ট করেছিলেন ভিডিও, সেখান থেকে আমি কিডি মিল্ক অর্ডার দিই। আচ্ছা। অর্ডার দেওয়ার পরে ওই বাচ্চাটা আমার সব থেকে ছোটো ছিল। আচ্ছা। ওদেরকে মোটামুটি 15 দিন খাওয়ানোর পর এই কিডি মিল্ক কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা। মিনিমাম 1 মাস খাওয়ালে পর রেজাল্ট পাওয়া যায়। কিন্তু শুধু বাচ্চা ছাগল এমনটা নয়, প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে 1 মাসের আগে ওয়েট কিন্তু কোনো কিছুতেই আসবে না। আমি আজকে ভালো ভালো দানা খাবার খাওয়াচ্ছি, কালকে ওয়েট করবো, কালকে কিন্তু ওয়েট পাওয়া যাবে না। সেরকম কিডি মিল্ক আজ যদি খাওয়াই মোটামুটি 15 দিন পর চোখে পড়বে বা ওয়েট আসবে যে আমার 15 দিনে হয়তো আমার 1.5 কিলো বেড়েছে বা 1200 বেড়েছে। আমার এভারেজে মোটামুটি কিডি মিল্ক থেকে যেটা কোম্পানির ডোজ আছে লেখা, এদের গায়ের উপরে লেখা আছে না, 6 লিটার জলের সাথে 1 লিটার 1 কেজি দুধ, যদি ওটা মানে খাওয়ানো হয় প্রত্যেক দিন 80 থেকে 100 গ্রাম ওয়েট আমার এসেছে বাচ্চা। বন্ধুরা এবার তারপরে কি আমি ক্ষতি করে ফেলেছি, কিডি মিল্ক মাঝে শেষ হয়ে যায়, অনেক দূরে অফিস ছিল, এখন অফিস সামনে হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি আসছে, সেম ডে ডেলিভারি। কিন্তু আগে 7 দিন 8 দিন পর আসতো। তো এখন কিছুদিন দুধের অভাবে আমি আমার বাড়িতে গাই আছে, কোনো জল দেওয়া দুধ নয়, পিওর দুধ খাইয়েছি। পাতলা পায়খানা হওয়ার পরে বাচ্চাটা যে ছোট বাচ্চা সে ছোটই হয়ে গেল। এবার কিডি মিল্ক আবার কিনেছি, আবার খাওয়াবো। আচ্ছা বন্ধুরা, আমি এখানে একটা কথা বলবো, আমাদের একটি প্রতিবেদন দেখে দাদা কিন্তু কিডি মিল্ক ব্যবহার করেছেন। আর কিডি মিল্কের আমরা সবসময় কেন কথা বলি, দেখুন কিডি মিল্ক খাওয়ালে আপনার কি কি উপকার আসবে। দেখুন, একটা বাচ্চা ওয়েট গেইন করছে, সেটা কিন্তু খামারি বলছে। আজকের খামারি যদি না ওয়েট গেইন করতো তাহলে কিন্তু খামারি বলতো না। টাকাটা দাদা কত টাকা নিয়েছিল সেই সময়? 550 টাকা। 1 কেজির দাম নিয়েছে 550 টাকা। বর্তমান সময়ে আমার রিকোয়েস্টে বা কোম্পানির রিকোয়েস্টে প্রত্যেকটা খামারিকে হাতে তুলে দেওয়া হবে এই কিডি মিল্ক। তার জন্য দাম হয়েছে এখন 450 টাকা। যেটা আমিও বলেছিলাম যে একটু দামটা যদি কমানো হয় প্রত্যেকটা খামারির পক্ষে ভালো হবে, আমরা খাওয়াতে পারবো, আমাদের প্রফিটটা বেশি আসবে। 1 কেজির দাম এখন 450 টাকা, 10 কেজির দাম 3450, 1 কেজির দাম হচ্ছে 450। কতটা দাম কমেছে বুঝতে পারছেন? কিডি মিল্কের উপকার রয়েছে না মানে একদম আছে উপকার। যদি 3টে বা 2টো বাচ্চা হয়, মানে আমি এইটুকু বলতে পারি ব্ল্যাক বেঙ্গলের শুধুমাত্র একটাই প্রবলেম, সেটা হচ্ছে মায়ের দুধের, বাকি কিন্তু কোনো প্রবলেম নেই। যদি সেই টাইমে যদি কিছু টাকা বিনিময়ে খরচা করে যদি কিডি মিল্কটা খাইয়ে দেয় তো 3 মাসে মোটামুটি ছাগলটা বিক্রির মতো 9 কিলো 9.5 কিলো ওয়েট চলে আসবে। বন্ধুরা বেশি খাওয়াতে হবে না, 1 থেকে 1.5 মাস খাওয়ালেই হবে। আপনারা প্রত্যেকটা ছাগলকে একটা প্যাকেট খাওয়ান, প্রত্যেকটা ছাগলের পিছনে একটা প্যাকেট খরচা করুন, তার দাম পড়ছে 1 কেজির দাম পড়ছে 450 টাকা। আর যদি মনে করেন 10 কেজি নিয়ে নেবো একেবারে, তাহলে আপনার দাম পড়বে প্রায় ওই মানে 350 টাকায় ধরে চলুন, 350 টাকায় ধরে চলুন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা ছাগলের পিছনে 350 টাকা খরচা করে দেখুন যে কি রেজাল্ট আসছে। কিডি মিল্ক সত্যি বলছি, আবারও বলছি,
কিডি মিল্কের উপকার আছে, কিডি মিল্ক অবশ্যই উপকার পাবেন। 100 গ্রাম করে ছাগলের ওয়েট গেইন করছে, আমি বলছি না, খামারি বলছে। সবাই কিন্তু 100 গ্রাম ওয়েট করবে না, কেউ 80 গ্রাম, কেউ 90 গ্রাম, 90 গ্রাম। প্রত্যেকটা মানুষ তো সমান ওয়েট গেইন করে না, হ্যাঁ। ছাগলও ঠিক সেরকম, কিন্তু ওয়েট গেইন করছে করবে। ভালো। হ্যাঁ। আর গরুর দুধে করলে কি হবে, গরুর দুধে আপনার ওই কি- অবস্থা হবে আমার যেটা হয়েছে কি বাচ্চা। কি কি ক্ষতি হয়েছে একটু বলুন। আপনি খাইয়ে দিয়েছেন, আপনি জানেন না যে ওর কতটা পুরো লাগবে পাতলা লাগবে, আমরা জানি না। জল দিলে সর্দি হবে, বেশি পুরো খাওয়ালে বা আমার যেহেতু গায়ের দুধ, আমার বাড়ির দুধ, ঠিক আছে, আমি খাইয়ে দিয়েছি, সকালবেলা একদম পাতলা পায়খানা, ছাগলটার অবস্থা খারাপ। হ্যাঁ খাচ্ছে না। এবার যখনই তো পাতলা পায়খানা করবে তখনই তো ওয়েট লস হবে। লস হয়ে গেছে। দেখুন ওই বাচ্চাটা চেনাই যাচ্ছে না কিলো খাইয়েছি বলে, আবার কিলো ওটা দিয়েছি বলে হয়তো একটুকু রিকভারি আসছে। মানে কিডি মিল্ক খাওয়াতে খাওয়াতে যদি অন্য কিছু খাওয়ালে তাহলে কিন্তু ওয়েট লস হতেই পারে। লস হবে। এবং গায়ে দুধ কিন্তু আমি নয়, যেটা আমাদের বাড়িতে সবাই আর কি, সবাই বলে যে গায়ে দুধ খাওয়ালে নাকি পুরো পাতলা পায়খানা করে, কিন্তু আদৌ সেটা নাকি জানা নেই। কিন্তু হ্যাঁ, ওটা খাওয়ালে ওদের সহ্য হয় না। আমাদের মানে বাছুরের মানে গায়ের দুধ আর এই ছাগলের দুধ সম্ভবত একই নয়, আমার যেটা ধারণায় মনে হয়। যদি একই হতো দুধ, তাহলে পায়খানা হবে কেন? পায়খানা হবে কেন? ঠিক তাই। আর বন্ধুদের কাছে আমি একটা কথা বলি, মোটামুটি কিডি মিল্ক এখন কলকাতার মধ্যে ব্রাঞ্চ চলে এসছে। আপনারা কিন্তু মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একদিনের মধ্যে যে কোনো জায়গায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। ছাগলের হয়তো বাচ্চা হয়েছে আজকে, আপনারা হয়তো ছাগলের দুধ হচ্ছে না, তো সঙ্গে সঙ্গে আপনারা কিডি মিল্কের একটা অর্ডার করে দিন, নাম্বার তো দেওয়া রয়েছে স্ক্রিনে। আপনারা সাথে সাথে ওই দিনকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিডি মিল্ক। আর কিডি মিল্কের রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন হাতে হাতে। জাস্ট একটা প্যাকেট ব্যবহার করে দেখুন, তাহলে কিন্তু আর কিডি মিল্কের আর আমাদের ভিডিও দেখতে হবে না। কিডি মিল্ক আপনাকে অর্ডার করতে হবে। কিডি মিল্কের সত্যি কথা বলছি, কিডি মিল্কের ভালো কাজ, খামার যদি টিকে রাখতে হয় অবশ্যই কিডি মিল্ক ব্যবহার করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ছাগলের কোনো মর্টিলিটি হবে না, ওয়েট গেইন করবে বেশি। আর প্রত্যেকটা ডিটেলস কিভাবে খাওয়াবেন না খাওয়াবেন সেটা তো মানে প্যাকেটের মধ্যেই রয়েছে। আপনি দাদা খাইয়েছেন পুরো প্যাকেটের হিসাবেই খাইয়েছেন, তাই তো? হ্যাঁ, মানে প্রথমে যেটা আপনি ভিডিওতে বলেছিলেন যে আপনার 1 লিটারে 100 গ্রাম। হ্যাঁ, কিন্তু রেজাল্ট আসছিল না। আচ্ছা, ওকে। তো তারপরে আমি যখন নিজের মধ্যে একটা বাড়ি বাড়ি যাই, তারপরে হঠাৎ করে দেখছি গায়ে তো লেখা আছে কিডি মিল্কের। দেখান তো দেখি। হ্যাঁ, এতে আপনার লেখা আছে এই যে 1 কেজি অফ মিল্ক রেভলেসার ইনটু 6 লিটার ওয়াটার টু প্রোডাক্ট 7 লিটার অফ মিল্ক। আচ্ছা আচ্ছা। যদি এটা যদি খাওয়ানো হয়, আমি এটুকু বলতে পারি এই কোম্পানিটা আমার নয়। কিন্তু হ্যাঁ, আমি খামার হিসাবে রেজাল্ট পেয়েছি, আমি ঠকেছি। কিন্তু আমার মতো যেন বেকার ছেলে কেউ না ঠকে, কারণ বেকার ছেলের যে কি জ্বালা সেটা তো শুধু বেকার ছেলেই বলতে পারবে। মানে আপনি কিডি মিল্কের সুনাম করছেন? একদম করছি, কারণ বেকার ছেলের যারা শুধু বেকার ছেলেই বুঝতে পারবে। আমি চাই যে কোনো বেকার ছেলে যেন আমার মতো যেন না ঠকে। দাদা এখন একটা বর্তমান এই কিডি মিল্কের 1 কেজির দাম হচ্ছে 450 টাকা এখন বর্তমান সময়। হ্যাঁ, একটা ছাগলের বাচ্চা যদি মারা যায়, আমি 1 কেজি তো নেবই না, তো আমি তো এখন এবার নিলে তো 10 কেজি নেবো। 10 কেজি হ্যাঁ, নেবেন। কারণ আমার তো ওটা লাগবেই, ওটা ভালো জার করে পর ভালো করে কুড়িয়ে দেবো। এক্সপায়ার ডেট তো অনেক দিন আছে। একদম, মানে আপনি যদি 10 কেজি নেবেন হ্যাঁ। আরো খরচা কম। হ্যাঁ, খরচা কম। একটা ছাগল যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় তো সে জায়গাতে অনেক টাকা লস হয়ে যাবে। আপনি ধরুন এই যে 3টে বাচ্চাকে আমি কিডি মিল্ক খাইয়েছি, এই বাচ্চাটা এখন কত দাম হতে পারে? একদম একদম একদম। তারপর সবথেকে বড় কথা, যদি একটা মারা যায়, খামারি লসের থেকে বড় কথা তার মেন্টালিটি, তার ভরসা হারিয়ে যাবে। প্রথম কথা ওটা তো একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা ছাগল প্রেগনেন্ট হবে, আবার সময় নেবে, বাচ্চা হবে, তারপরে কিন্তু আবার মানে বাচ্চাটা বড় হবে। হ্যাঁ, তো সেই আপনি বাচ্চা মারা গেল মানে পুরো সব এই নষ্ট। যে আমার যে বিড়ারটা আছে, এ কিন্তু এখন হাতে নেই, কিন্তু ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দাঁত ভাঙেনি কিন্তু এখনো। আচ্ছা তাই? বাহ। আপনাকে দেখাচ্ছি, আপনি কাছে নিয়ে আসুন। ব্ল্যাক বেঙ্গল বড় হয় নাকি? খাবারে সব বড় হয়, কিন্তু হয় এখন। আচ্ছা, এখন দুধের দাঁত আছে। এটা বয়স কেমন হবে দাদা? এটা বয়স সম্ভবত 8 মাস। 8 মাস। শুধু চিন্তা করুন যে ব্ল্যাক বেঙ্গল নাকি বড় হয় না, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে বড়। 8 মাস। এখন এর মোটামুটি লাইভ ওয়েট হবে ধরুন মোটামুটি 20 থেকে 21 কিলো। আজকে কিন্তু আমরা বাঁকুড়া জেলায়, বন্ধুরা আজকে আমরা আছি বাঁকুড়া জেলায়। আর এই বাঁকুড়া জেলায় কিডি মিল্কের পরিচয় দিলাম, বা কিডি মিল্ক কতটা খামারিকে মানে সাহায্য করছে, কতটা হেল্প করছে এই কিডি মিল্ক, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গলের ছাগলের কিন্তু দুধ হয় না, দুধের জন্য কিন্তু এই কিডি মিল্ক চলে এসছে বাজারে। কলকাতার মধ্যে তো ব্রাঞ্চ চলে এসছে, আবারও বললাম। তো কিডি মিল্ক অবশ্যই আপনারা ব্যবহার করুন। আর বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাড়া যে কোনো ছাগলের অনেকের যেগুলো বেশি বাচ্চা হয়ে যায়, অনেক সময় দুধের ঘাটতি হয়ে যায়, কম বেশি হয়, তো কিডি মিল্ক ব্যবহার করে জাস্ট একটাবার দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।
তো দাদা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কিডি মিল্ক যে সত্যি কার্যকর হচ্ছে বাঁকুড়া জেলায় এসে, আর বিশেষ করে ঘুরতে ঘুরতে আপনার ফার্মে এসে আপনি যে কিডি মিল্কের একটা প্রচার করছেন বা কিডি মিল্কের ভালো বলছেন, হ্যাঁ। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনি নিয়েছেন। হ্যাঁ নিয়েছি, আর ভালোকে তো ভালো বলবোই, এটা আমি নয়, এটা সবাই বলে, ভালোকে ভালো বলে খারাপকে খারাপ বলে। তো একদম। কিডি মিল্কের রেজাল্ট পেয়েছি, সেই হিসাবে আমি বলছি আমার মতো যেন আরও যদি কেউ আছে তারা যদি নিয়ে এবার দেখে না, ওই রেজাল্টটা কোম্পানি করতে হবে না, রেজাল্টটা বা প্রচারটা সে নিজেই করবে। খামারি করবে। আচ্ছা এইটা আপনি তো নিয়েছেন, হ্যাঁ। নিজের টাকা নিয়েছেন, হ্যাঁ লস যদি হয় আপনার হবে, হ্যাঁ আমার কথা আমার ভিডিও দেখে শুনে নিয়েছেন, হুম তাই তো? এখন লাভ হয়েছে বলে আপনি কিন্তু সুনাম করছেন, হ্যাঁ। লস হলে আপনি করতেন না তখন বলতাম, ওখানে বলতাম যে এখানে স্পন্সর করে টাকা নিয়ে উল্টা বলতাম, কিন্তু আমি দেখেছি যে আপনার ভিডিওতে এত সাবস্ক্রাইব আছে, প্রত্যেকটা কিন্তু কমেন্ট ভালো, এবং আপনাকেও কিন্তু সবাই কিন্তু ভালোবাসে, আমি তো ভালোবাসিই, কিন্তু আপনাকে এত যে দর্শক আছে, হয়তো আপনার যদি কেউ সাবস্ক্রাইব নাও আছে তাও ভালোবাসে, হয়তো তারা সাবস্ক্রাইব করতে জানে না, আপনি সেটা একটু বুঝিয়ে বলে দেবেন। একদম একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা এই জায়গায় পেয়েছি এবং প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরতে পারি। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমরা চেয়েছিলাম যে এই কিডি মিল্ক প্রত্যেকটা খামারিতে ছড়িয়ে যাক, এই কিডি মিল্ক খেলে সেই খামারি যাতে ডেভেলপ করতে পারে, বাচ্চার গ্রোথ ভালো হয়, বাচ্চা যাতে মর্টিলিটি। আমি চাই কিডি মিল্ক বাঁকুড়া সবাই ইউজ করুক, তাহলে বুঝতে পারবে যে কিডি মিল্কের ব্যবহার বেশি বেশি তো বেশি বেশি দরকার নেই, একটা প্যাকেট ব্যবহার একটা প্যাকেট ব্যবহার করে, কারণ দেখুন 450 টাকাতে কিছু যায় আসে না একদম। তো কিন্তু 450 করে এখন যদি 10 কেজির প্যাকেট নেয় 450 টাকা ধরে, আমি 1 কিলো বলছি, যদি 1 কিলো প্যাকেটে যদি 450 টাকা নেয়, এত টাকা খামারি করতে পেরেছে, তো আমার মনে হয় যে যদি 1 কিলো প্যাকেট যদি ইউজ করে দেখা হয়, তো তার মনে হয় যে মোটামুটি হার কমে যাবে ছাগলের, তার ফার্ম ডেভেলপ করবে, তার মনে জোর আসবে। একদম একদম একদম, ঠিক আছে ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ।